সেই সুযোগও আসলে থেকে গেল কিনা? ফ্যাসিস্টরা আবার নির্বাচনে অংশগ্রহণ করে, যেহেতু কোনো দলীয় ট্যাগ তাদের থাকছে না, তারা ফিরে আসতে পারেন কিনা রাজনীতিতে? আচ্ছা দেখুন, আপনারা যে প্রশ্নগুলো করেন আমি না খুব অবাক হই কেন, মানুষের এই আলোচনা শুনলেও আমি আসলে অবাক হই। কারণ আপনি বাংলাদেশে মানে যে ভোটের যে পার্সেন্টেজের হিসাব গত 53 বছরের মিনিমাম 30% ভোট আছে আওয়ামী লীগের। এখন আপনি কি 30% লোক, অর্থাৎ 20 কোটি ধরলে কত হয়? 30% 20 কোটি ধরলে 6 কোটি মানুষ, 6-7 কোটি, আপনি কি তাকে বঙ্গোপসাগরে ফেলে দেবেন? মানে আসলে কি বলেন আপনারা? আমি না আপনাদের প্রশ্ন বুঝি না তন্নি, আই এম সরি, আমি আপনাদের প্রশ্ন আসলে বুঝি না। মানে আপনি কি 6 কোটি মানুষকে বঙ্গোপসাগরে ফেলে দেবেন? তো ফেলে দেন, ফেলে দিয়ে তারপর বসানো চেয়ারে তারপর আলোচনা করি, সেই সুযোগ তো নেই। আমি বুঝি না আপনাদের কথা। এটাও বলেছেন বিএনপি জামাতে আমাদের আপত্তি নেই, আওয়ামী লীগের সঙ্গে সখ্যতা মানবেন না তারা। তার মানে আওয়ামী লীগ ক্ষমতা আসলে কেউ না কেউ কি তাহলে তাদেরকে সখ্যতা করে আবার ক্ষমতায় নিয়ে আসছে? আপনারা দেখেন, সখ্যতা মানবেন না, সখ্যতা করা যাবে না, এগুলো পলিটিক্যাল বক্তব্য, এগুলোকে সিরিয়াসলি নেবার কিছু নাই। ওনারা বাংলাদেশের নাগরিক। তাহলে এক কাজ করেন, আপনারা এক কাজ করেন, এই সরকারকে বলেন আওয়ামী লীগের সমর্থক ভোটার সকলের একটা তালিকা করতে, তালিকা করে ওনাদের নাগরিকত্ব বাতিল করেন। মানে আপনাদের প্রশ্নের উত্তর তো আমি আর বুঝি না, এর বেশি কিছু কি দিব আপনাদের প্রশ্নের উত্তর? আমি আসলেই বুঝি না। আপনি আওয়ামী লীগের তালিকা করতে বলেন, সরকারের কাছে দাবি তোলেন, আপনারা